আসসালামু আলাইকুম। ওমান প্রবাসী ভাই ও বোনেরা, আপনাদের সাথে আজকে আমি কিছু কথা শেয়ার করব। আমি এই পর্যন্ত গতকালকে আমার একটা ভিডিওর মধ্যে আমি বলছিলাম যে ওমান সরকার বর্তমানে চিন্তা ভাবনা করতেছে যে এই দেশে যারা অবৈধভাবে আছে, অবৈধ লোকগুলার জন্য যারা ব্লক, বেশিরভাগ লোকই এখন তারা দেখতেছে অনেক লোকে ব্লক করা আছে। তাদের পতাকা ব্লক করে রাখছে, এই নিয়ে চিন্তা ভাবনা করতেছে। তাদের মধ্যে অনেক শতে, শতে কমেন্টস আসছে। সেই কমেন্টসগুলার থেকে যেটা আমি বুঝতে পারলাম, কি জানতে চায় দর্শকরা, কি জানতে চায় বা বর্তমানে যে সরকার, ওমান সরকার যে ঘোষণা করছে অবৈধ লোকদেরকে বৈধ করবে, কিন্তু কি প্রেক্ষাপটে বা কি স্ট্যাটাসের ভিত্তিতে তারা এটা বৈধ করবে সেই ব্যাপারে কিছু কথা বলবো। এবং এটা দীর্ঘস্থায়ী একটা প্রসেস, সামনে 1 সপ্তাহ 2 সপ্তাহ সময় লাগতে পারে ডিটেলস পুরো জানতে। তো সেই জন্য আমি আপনাদেরকে যে তথ্যগুলো এই মুহূর্তে আমার হাতে আসছে বা আমি যেতটুক আমি জানি সেই নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। দর্শক, আমার পুরো ভিডিওটা জুড়ে আপনারা অবশ্যই থাকবেন বা পুরো ভিডিওটা আমার দেখবেন, পর্যালোচনা পুরো যদি দেখেন তাহলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন, আপনাদের অবশ্যই আইডিয়া আসবে। একটা কথা বলি যে আপনাদের দুশ্চিন্তা করার কোনো কারণ নাই, দুশ্চিন্তা করে কোনো লাভ হবে না। এই দেশে সরকার যে যখন যেটা কানুন করবে, আইন করবে, ওইটা আপনার মানতে হবে বা আমরা ওইটা অবশ্যই মানতে হবে। যেহেতু আপনারা জানেন এটা মিডল ইস্টের সব দেশে, মিডল ইস্টের সবগুলা দেশেই তাদের রাজতন্ত্র, এই দেশে যখন যেটা কানুন করবে এটা জনগণের ভালো হোক আর খারাপ হোক এটা অবশ্যই আমাদের মানতে হবে। তো দর্শক, আজকে আমার যে কমেন্টসের মধ্যে ভিডিও নিচে অনেকগুলো কমেন্টস আসছে, সেই কমেন্টসের পুরোপুরি উত্তরগুলো আমি দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনারা সবাই অবশ্যই উত্তরগুলো পেয়ে যাবেন। তো আজকে ১ নাম্বার কথা হইছে, অনেকে জানতে চাইছে ভিসার কি খোঁজখবর, ভিসা কবে খুলবে? অনেকে এটা জানতে চাইছেন। ভিসার খবর হইছে এখন যেহেতু অবৈধ লোকদের বৈধ করতেছে, বৈধ করার চিন্তা-ভাবনা করছে সরকার এবং এদেশে আউটপাসও দেওয়া হইছে বর্তমানে। আউটপাস কিন্তু এটা প্রচলিত আগেও ছিল। কিন্তু আগে আউটপাস ছিল আংশিকভাবে, বর্তমানে একদম ওপেনভাবে যেকোনো লোক আপনি আউটপাস এখন দেশে যাইতে পারবেন। ২০১৭ সালের আগে যারা এই দেশে অবৈধ হয়েছেন, ২০১৭ সালের পরে যারা অবৈধ হয়েছেন তারা আউটপাসে যাইতে পারবেন এবং বৈধ হইতে পারবেন। বৈধ হওয়ার জন্য সবার জন্য উন্মুক্ত। কিন্তু এখানে একটা শর্ত জুড়ে দিছে ওমান সরকার। এটা আপনাদের অবশ্যই বিস্তারিত আপনার জানতে হবে। ২ নম্বর কথা হইছে ভিসা সম্পর্কে, যেটা ভিসা যেহেতু এই সমস্যার কারণে এখন ভিসা এই মুহূর্তে খুলতেছে না। অবশ্যই এগুলার সমাধান করার পরে, যেহেতু দীর্ঘ একটা ৬ মাসের সময় দিছে, আগামী জুন মাস পর্যন্ত আপনার আউটপাসও জুন মাস পর্যন্ত দেওয়া হইছে এবং বৈধ যে ডেটটা, তারিখটা দেওয়া হইছে সেটাও কিন্তু জুন মাস পর্যন্ত দেওয়া হইছে। জুনের পরে যেয়ে হয়তো সম্ভবত এই সমস্যাগুলা সব সমাধানের পরে তারপরে যদি এরপরে যদি অবৈধ লোক থাকে, ওইটা কঠিন একটা অভিযান চলবে, চিরুনি অভিযান যেটাকে আমরা বলি, চিরুনি অভিযান চলবে। কিন্তু ওই সময় কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত আপনারা হবেন যারা অবৈধ থাকবেন, তারপরেও যদি ভিসা পতাকা না লাগান অথবা আপনারা দেশে না যান। কিন্তু জুনের পরে যাইয়া হয়তো ভিসা খোলার সম্ভাবনা আছে, যেটা আমরা অতীতে বলে আসছিলাম। কিন্তু এখন সামনে একটা যেহেতু ওমান সরকার নতুন একটা সমস্যা নিয়ে আসছে, সেটা আগে সমাধান তারা করবে। কারণ এই দেশে যেহেতু অবৈধ লোক এখন ১ লক্ষের উপরে অবৈধ লোক আছে, সেই লোকগুলা তারা কিভাবে বৈধ করবে সেই চেষ্টা তারা করতেছে। তো যাই হোক দর্শক, যে কথা বলছিলাম যে ২০১৭ সালের আগে যারা অবৈধ হইছে, যা আগের থেকে ২০১৭ সালের আগের থেকে যারা অবৈধ হইছে তাদেরকে এখন বৈধতা দিতেছে। তাও মনে করেন প্রতি ২ বছরে তার যে সরকারি যে ফিটা, ওমানের যে আপনার জাওয়াজাতের যে ২০১ রিয়াল কারো বা ১৪৫ রিয়াল, যার যেই ক্যাটাগরির ভিসা, ওই ভিসা অনুযায়ী আপনার মাজনি ফাঁস করাইতে যেই টাকাটা লাগে এই টাকাটা ওমান গভর্নমেন্ট নিবে। ওমান সরকার ২ বছর পর, পর আপনি যদি ৩ পতাকা হয় তাহলে আপনার ৬০০ রিয়ালের মতো আসবে, ২০০ রিয়ালকে রইলে। এরকমভাবে আপনি হিসাব করবেন আপনার প্রতি পতাকায় আপনার মাজনি কত টাকা। আপনি কত পতাকা এই দেশে অবৈধ আছেন, ২০১৭ সালের আগের কথা বলতেছি। আর ২০১৭ র পরে যারা আছেন, ওই ২০১৭ সালের আগে ওই পতাকার টাকাগুলো আপনারা দিবেন, পতাকার টাকাগুলো আপনারা দিবেন, প্লাস যখন এই মুহূর্তে আপনি পতাকা করবেন ২ বছরের, ওইটা খরচ টোটাল করে কত আসে সেই টাকাটা আপনার অবশ্যই দিতে হবে। কিন্তু ২০১৭ সালের আগে যারা অবৈধ আছেন তাদের যে মওকুফ জরিমানা, ওইটা মওকুফ করা হয়েছে, ওমান সরকার ঘোষণা করছে। ২০১৭ পরে যারা এখন এই পর্যন্ত ২০২৫ পর্যন্ত যারা অবৈধ আছেন তাদের জন্য কোনো জরিমানা মাফ করা হয় নাই। জরিমানা মাফ করা হয় নাই এই মুহূর্তে, যে মুহূর্তে আমার কাছে খবরটা আসছে। এটা নিয়ে কিন্তু এখনও আমি গতকালকে একটা ভিডিওর মধ্যে আমি বলছিলাম, কিছু কথা আমি বলছি। এখনও কিন্তু ওমান সরকার এটা নিয়ে ডিসকাসের মধ্যে আছে, এখনও ফাইনাল। তবে আপনারা হতাশ হওয়ার কোনো কিছু নেই, আপনার নার্ভাস হবেন না। অবশ্যই এই সপ্তাহের মধ্যে আপনার আশা করি ওমান যারা অবৈধ প্রবাসী আছেন তাদের জন্য কোনো ভালো একটা সুসংবাদ হয়তোবা আসতে পারে। কিন্তু এটা নিয়ে এখনও কিন্তু ডিসকাস চলতেছে ওমান সরকারের, তাদের মিনিস্ট্রি অফিস থেকে এটা নিয়ে চলতেছে। গতকালকে আমাকে একজনে কমেন্ট করেছিলেন, ভাই আপনি এই খবর কোথায় পান? আমি এই খবরগুলা ওমানের যে হোয়াটসঅ্যাপগুলো আছে আমি আপনাদেরকে বলি, ওয়েবসাইট গুগল থেকে আমি এগুলো সংগ্রহ করি। ওগুলা
সঠিক তথ্য যেটা মনে করেন যে আমাদের যে ওমানের যে আপনার সোর্তা অফিস আছে বা সানাত অফিস আছে, ওই সমস্ত অফিসে কিন্তু আপনার এই তথ্যগুলো অনেকে জানেও না বা নাও পাইতে পারেন। কিন্তু যেটা আপনারা জানেন ওইখানে আপনাদের ওমানের যে ওয়েবসাইট আছে, আপনার ওমান সরকার বর্তমানে সুলতান হাইসাম বা যারা ওইখানে মেইন জায়গার ইয়ার মধ্যে যারা আছে, তারা কি তথ্যগুলা, কি খবরগুলা, কথাবার্তাগুলো আলাপ আলোচনা করে, এগুলা কিন্তু সাথে সাথে চলে আসে। তো সেই তথ্য থেকে আমি আপনাদের সাথে কথাবার্তা আমি জানানোর চেষ্টা করি বা শেয়ার করি। তো যাই হোক, আপনারা আমাকে ভুল বুঝবেন না। আমি কখনো আপনাদেরকে প্রতারণা করার চেষ্টা করি না বা ভুয়া তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করি না। যেটা আমি যেই তথ্যটা আমার সামনে আসবে, এটা হয়তো আপনাদের ভালো হইতে পারে, খারাপ হইতে পারে। কিন্তু যেটা সত্য তথ্য, এটা তো অবশ্যই আমার বলতে হবে। আমার কাজ, আমার দায়িত্ব, আমি দায়িত্ব নিয়েছি যে আমি আপনাদেরকে সঠিক তথ্যটা আমি আপনাদের দেব। ঠিক আছে? তো যাই হোক, এটা নিয়ে এখনও দুশ্চিন্তা করার কিছু কারণ নেই। আপনারা অবশ্যই নার্ভাস হবেন না। অবশ্যই ভালো কোনো একটা সুফল আপনাদের আসবে। আর যে কথাটা বলছিলাম যে ২০১৭ পরে এই পর্যন্ত ২০২৫ পর্যন্ত যারা অবৈধভাবে আছেন, তাদের অবশ্যই পুরা জরিমানা দিতে হবে। জরিমানা দিয়ে এবং আপনার ভিসা পতাকার টাকা দিয়ে আপনার পতাকা লাগাইতে হবে। আর অন্যথায় আপনার যদি এটা না করা সম্ভব হয়, তাহলে আপনাদের জন্য আউটপাসের ব্যবস্থা আছে। আপনার আউটপাস বলতে এটা তো আপনারা বুঝেনই। আউটপাস বলতে আপনার কোনো জেল জরিমানা কিচ্ছু লাগবে না। আপনি শুধু টিকিট কাটবেন। টিকিট কেটে আপনার দেশে চলে যাবেন। আর যাদের ব্লক করা আছে, যাদের পতাকা এই মুহূর্তে ব্লক আছে, আপনারা জানেন এই দেশের নিয়ম হচ্ছে, আপনি আরভাবে যদি আপনার পতাকাটা ব্লক করে, তাহলে আপনার টিকিটের টাকাটা ওইখানে জমা দিতে হয়। টিকিটের টাকা কিন্তু আপনার ওইখানে জমা আছে। তাহলে ব্লকের যে লোকগুলা, যেহেতু আপনার এখন মওকুফ করা আছে, আপনি এখন আপনার টিকিটের টাকাও লাগবে না, আপনি চলে যেতে পারবেন। তো যাই হোক, আমার যেটা মনে হয়, আপনার হয়তো কিছুদিন ধৈর্য ধরতে হবে। হয়তো ১ সপ্তাহ, এই সপ্তাহের মধ্যে ভালো কিছু একটা খবর পাইতে পারেন। মানে ফাইনালি টোটালি কারা জরিমানা দিতে হবে বা কারা দিতে হবে না, কারা কিভাবে পতাকা করবে, ডিটেইলস আমি এই সপ্তাহের মধ্যে একবারে একুরেট যে খবরটা, এটা আমি জানতে পারবো এবং এই খবরটা আপনাদের অবশ্যই শেয়ার করতে পারবো। তবে দর্শক, আপনারা অনেকে জানতে চাইছেন যে পাসপোর্ট সম্পর্কে, যে পাসপোর্ট কিভাবে আপনারা করবেন। বর্তমানে বাংলাদেশের যে দূতাবাস মাসকাটে আছে, ওইখানে উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আপনার পাসপোর্ট থেকে শুরু করে আপনার জন্ম নিবন্ধন, আপনার ন্যাশনাল আইডি কার্ড, সবকিছুই আপনার জন্য এখন উন্মুক্ত। আপনি সবকিছু এখন ওকে করতে পারবেন। আপনি যদি মাসকাটে দূতাবাসে যাবেন, ওইখানে যেয়ে যোগাযোগ করবেন, সবকিছু কার্যক্রম এখন চলতেছে। প্লাস আপনার যারা অবৈধ আউটপাসে যারা দেশে যাইতেছেন, তারা ওইখানে যাবেন, যাই আউটপাসের ফর্ম নিয়ে আপনারা ফিল আপ করবেন। ফিল আপ করে আপনারা ওইখানে দেশেও যাইতে পারবেন, বা যদি এখানে আপনাদের পাসপোর্টে কোনো জটিলতা থাকে, পাসপোর্টের মেয়াদ বাড়াইতে চান, যে কোনো সমস্যা আপনারা ওইখানে যেয়ে যোগাযোগ করবেন বা ওইখানে আপনার সমাধান করতে পারবেন। আপনারা অবশ্যই যাইতে হবে ওই জায়গায়। আপনারা বাসায় যেখানে কর্মক্ষেত্রে আছেন, আমি জানি অনেকে অনেক দূর থেকে সালালা, এটা মাসকাটের বিভিন্ন দূরে এলাকার মধ্যে আপনারা আছেন, আসা যাওয়া একটু সমস্যা। তারপরে আপনারা আসতে হবে। কারণ যেহেতু সমস্যা, এখন এটা অবশ্যই সমাধান করতে হলে আপনারা বাংলাদেশ দূতাবাসে অবশ্যই আসতে হবে। তো এইখানে আসে আপনাদের এই সমস্যার সমাধানগুলো করবেন। আর ভিসার ব্যাপারে তো আপনারা অনেকে প্রশ্ন করছিলেন, ভিসা কবে করবে? ভিসা ভাই এখন এইদিকে এখন আর করবে না ভিসা। হয়তো ভিসাটা আগামী জুন মাসের পরে যেয়ে চিন্তা ভাবনা করবে সরকার। কিন্তু এই মুহূর্তে আপনারা জানেন, গত পরশুদিনকে সৌদি আরবে এক বৈঠকে বাংলাদেশের আমাদের আসিফ নজরুলের সাথে ওমানের এক মন্ত্রীর সাথে কথাবার্তা হয়েছিল। তো ওই মন্ত্রী আশ্বাস দিয়েছিল ভিসা সম্পর্কে। বাংলাদেশের আমাদের উপদেষ্টা ডক্টর নজরুল ইসলাম, তিনি দাবি করছেন যে ওমানে যেহেতু অনেক শ্রমিক আছে বা আরও শ্রমিক আনার জন্য তিনি দাবি করছেন, শ্রমিক ভিসাটা যেহেতু ১.৫ যুগের বেশি ওমানে বন্ধ আছে, সেই ভিসাটা চালু করার জন্য তিনি দাবি জানাইছিলেন। তবে ওমানের মন্ত্রী বলছিলেন যে এটা আশ্বাস দিয়েছে যে অবশ্যই হয়তো আমরা এটা চিন্তাভাবনা করতেছি, হয়তো শীঘ্রই আমরা করব। শীঘ্রই বলতে এটা তো আপনারা জানেনই, ওমান সম্পর্কে যারা এই দেশে দীর্ঘদিন যাবৎ আপনারা আছেন, আপনারা জানেন ওমান সরকার যখন যেটা কারণ কোন সময় করে এটা বলা যায় না। হয়তো এর মধ্যে ভিসা চালু হইতে পারে। তবে পরবর্তীতে যদি এরকম ভিসা চালু হয় বা করে, এটা আপনারাও জানতে পারবেন, আমরা অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো যাই হোক দর্শক, এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং সাথে থাকবেন। আর এতক্ষণ যারা সাথে ছিলেন তাদেরকে অশেষ ধন্যবাদ। আর পরবর্তীতে যাদের কাছে নতুন আপনাদের কাছে যা ভিডিওটা যাবে, অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করে আপনার আশেপাশে বন্ধুবান্ধব সবাইকে দেখার সুযোগ অবশ্যই করে দিবেন। তো দর্শক, আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।